তা আপনি বলতেই পারেন। বামদেব আর তারা মায়ের আশীর্বাদে যা ঘটে তা তো বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। বুঝলাম। তবে তুমি নিশ্চিন্তে থাকো কাজল দাদা, আমার জীবনে কোনো রকমের অলৌকিক কিছু ঘটবে না। ওই বামদেব আর তারামার কৃপাতেও নয়। আরেকটা কথা, দুটো জিনিস এই জগতে কোনো দিনও ঘটবে না। এক, আমার পরিবর্তন, আর দুই, আমার মন থেকে চন্দ্রাবলীকে তুমি কোনোদিনও মুছে ফেলতে পারবে না, কোনোদিনও না। শুনুন, মায়ের প্রসাদটুকু তো নিয়ে যান। এই সংসারে নারীকে কেবল মা লক্ষ্মী হলেই হয় না রে মা, মা লক্ষ্মী হলেই হয় না। প্রয়োজনে তাকে মা দুর্গার রূপ ধারণ করতে হয়। স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীকেই রক্ষা করতে হয় মা, স্ত্রীকেই রক্ষা করতে হয়। মনে রাখিস কথাটা। বাবা ঠাকুর ঠিকই বলেছিলেন আপনি। আজ থেকে আপনার উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। চরণ তলে বসে আছি দিবারাতি, ও মা তারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি। তবু কি তোর হয় না দয়া, গলে নাকি পাষাণ হিয়া, মামা বলে ডাকি তো সাড়া দিতে কি বা ক্ষতি। বসে আছি দিবারাতি, ও মা তারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি। মনের জবা মনোরমা গেঁথেছি মার হৃদয় দিয়ে, ভক্তি পূজার মালা করে দিলাম তোমার রাঙা পায়ে। নয়ন জলে বুক ভাসে মা, নয়ন জলে বুক ভাসে মা, যায় যে নিভে প্রাণের বাতি। ও মা তারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি। সবাই বলে দয়াময়ী কৃপাময়ী তারা তুমি, ভজন
সাধন জানি নে মা, জানি শুধু চরণ খানি, তবে কেন কাঁদাস এমন, তবে কেন কাঁদাস এমন, বুঝি না তোর মনের গতি। ও মা তারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি। ও মা তারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি। মামা, মামা আজ তোর কি হয়েছে বলতো? সেই কখন মাকে শীতলী ভোগ নিবেদন করা হয়ে গেছে, মাকে শয়ান দেওয়ারও সময় বয়ে যাচ্ছে, অথচ তুই মাকে আগলে ধরে বসে আছিস। কি হয়েছে বলতো বাবা? জানি না, জানি না আচার্য মশাই, জানি না। আজ আজ আমার আজ আমার মন যেন কিছুতেই মাকে ছেড়ে যেতে চাইছে না। কেবল মনে হচ্ছে মায়ের এই চরণ তলে পড়ে থাকি, শিশুর মতো মায়ের কোলে ঘুমিয়ে পড়ি। দেখো ছেলের কাণ্ড, আজ তুই ভাবের ঘরে বিভোর হয়ে গেছিস। জানি না আজ আমার মনটা কেবল তারাময় হয়ে আছে আচার্য মশাই, তারাময় হয়ে আছে। কিন্তু বল্লভপুরের উদ্দেশ্যে আমাদের যে বেরিয়ে পড়তে হবে রে বাবা, মধ্যরাত্রে রেলের গাড়ি ধরতে হবে যে, সে কথা ভুলে গেলি নাকি? না, তা ভুলবো কেন উপেন্দ্রটা? সময় তো হয়েই গেছে। তাহলে চলো স্টেশনে যাই, চলো। বাবা একটা কথা বলবো। কি বলবি বাবা শৈল? কি বলবি? বল। বাবা, মাকে ছেড়ে যেতে আপনার খুব কষ্ট হচ্ছে। মন যদি না চায় তাহলে সেটাই নাই বা গেলেন বাবা। হ্যাঁ রে, ঠিক বলেছিস বাবা শৈল, ঠিক বলেছিস।
আজকে এই মায়ের দুয়ার ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না রে, কোথাও যেতে ইচ্ছে করছে না। সে কি রে, তাহলে তুই বল্লভপুরের জমিদার মশাইকে কথা দিলি কেন? তখন কি আরো বুঝেছিল যে যাত্রার সময় মায়ের জন্য মনটা তো ভার হয়ে উঠবে? না না, সে আমি বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু বামা যে ওই বল্লভপুরের জমিদার মশাইকে কথা দিয়েছে যে তার ঘরে গিয়ে মায়ের বিগ্রহের প্রতিকৃতি প্রতিষ্ঠা করবে সে। জমিদার মশাই যে ওর পথ চেয়ে বসে আছে। থাকে থাকুক মুখুজ্জে মশাই, আমি আপনার সঙ্গে গিয়ে জমিদার মশাইকে বলে দিচ্ছি যে বাবা আসতে পারবেন না। উনি বিধান মেনে অন্য কোনো পুরোহিত ডেকে মাকে প্রতিষ্ঠা করুক ঘরে। আর মা তো তার ঘরে পৌঁছে গেছেন, এটাই তো বড় কথা। ঠিক বলেছো গদাই দাদা, ঠিক বলেছো। বাবার যখন মন চাইছে না তখন বাবা যাবেন না বল্লভপুরে, বাবা যাবেন না। না রে শৈল, তা হয় না রে, তা হয় না। মন সায় না দিলেও অনেক সময় মায়ের আদেশে, আমার বড় মার আদেশে আমায় এমন কাজ করতে হয় যা করতে আমি চাই না, এই তো আমি পূর্ব চণ্ডীপুরে গেছিলাম, তো সেটাই কি আমি যেতে চেয়েছিলাম রে, চাইনি রে। কিন্তু মা চণ্ডী আর বড় মার কথায় তবু তো আমায় যেতে হয়েছিল সেটায়, কারণ সেটাই আমার অনেক বড় কর্তব্য পালন করার দায়িত্ব ছিল রে, অনেক বড় কর্তব্য। আর এখানেও সেই রকমই আমাকে দায়িত্ব পালন করার জন্যে যেতে হবে চৌধুরী মশাইয়ের গৃহে। আর সেখানে মাকে প্রতিষ্ঠা করা কি এত সহজ ভেবেছিস? এত সহজ ভেবেছিস? না, তা নয় রে, তা নয়। তার মানে আগেই অনেক বড় অঘটন ঘটবে, সেটাই অনেক বড় অঘটন ঘটবে। সেই জন্যে আমাকে উপস্থিত থাকতেই হবে। এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। ভয়ঙ্কর একটা কিছু ঘটতে চলেছে উপেন জ্যাঠা, ভয়ঙ্কর একটা কিছু। এটা এখানে না, এটা ওখানে রাখ। তোমাকে একটা কথা বলবো দিদি। বল না। আজ তোমাকে ভীষণ খুশি দেখাচ্ছে, বড় ভালো লাগছে গো দিদি। তাই? এটা তুই রাখ। এ কি করছেন দিদি? কি হয়েছে? আমি তোকে দিলাম,
আমাকে? কিন্তু এই যে সোনার হার, অনেক দামি। জানি তো, তাই তো তোকে দিলাম। এটা আজ থেকে তোর। কেমন? ওই দেখ, নিশ্চয়ই উনি এসে গেছেন। তুই এক কাজ কর, তুই ঘরে যা। আচ্ছা। আপনি? তুমি আমাকে চিনবে না চন্দ্রাবলী। আমি চৌধুরী বংশের বউ। আমি কাজল লতা। তা আপনি হঠাৎ এখানে? বল্লভপুর জমিদারির এখতিয়ারভুক্ত যে কোনো জায়গায় যখন খুশি যাওয়া আসা করতে পারি আমি। তার জন্য আমার কারোর অনুমতির প্রয়োজন পড়ে না চন্দ্রাবলী। তাই নাকি? তা আপনার স্বামী আপনাকে এতটা অধিকার দিয়ে রেখেছে? আমার অধিকার যে কতখানি তা তুমি কল্পনাও করতে পারবে না চন্দ্রাবলী। আপনি এখানে কেন এসেছেন সেটুকু জানার অধিকার বোধ করি আমার আছে। অধিকার নয়, নিবেদন। নিবেদন? নিশ্চয়ই, ভুলে যেও না। তুমি এই নাচমহলে অনুগ্রাহী শুধুমাত্র এক পাইছি। হ্যাঁ তাই, কিন্তু বাইজিদেরও একটা সম্মান থাকে, সেটাও আপনার জেনে রাখা দরকার। ছোট মা, ছোট মা বলবে তুমি আমায়। তা আপনি এখানে কেন এসেছেন সেটা জানতে পারি কি? তোমাকে সাবধান করতে। সাবধান? তার মানে? চন্দ্রাবলী, তুমি কিন্তু শুধু আমার সিথির সিঁদুর নিয়ে খেলছো না, আগুন নিয়ে খেলা করছো। যে মোহে তুমি এই নাচমহলে পড়ে রয়েছো, খুব শিগগিরই সেই মোহ তোমার কেটে যাবে। আমি খুব ভালো করে জানি তোমার মনোবাসনা কি, কিন্তু একটা কথা তুমিও ভালো করে জেনে রাখো, তোমার সেই মনোবাসনা কোনোদিনও পূরণ হবে না, কোনোদিনও না। আপনার আত্মবিশ্বাস দেখে আমার বড় ভালো লাগছে ছোট মা। তুমি এই বল্লভপুর ছেড়ে চলে যাও চন্দ্রাবলী। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি এই বল্লভপুরের জমিদারির নাচমহলে স্বইচ্ছায় আসিনি। আপনার স্বামী শ্রীযুক্ত রত্নদীপ চৌধুরী অনুনয় করে আমাকে নিয়ে এসেছেন। আমি এসেছিও তার ইচ্ছেতে, আর যদি যেতেই হয় যাবো একমাত্র তার ইচ্ছেতে। চন্দ্রাবলী, আপনি বোধহয় ভয় পেয়ে যাচ্ছেন ছোট মা। তাই স্বামীর মন ঘরে বসানোর জন্য আপনাকে আমার মতন একজন বাইজির কাছে ছুটে আসতে হয়েছে। আমি জানি তোমার কথায় যে আত্মবিশ্বাসের সুর শুনতে পাচ্ছি তা তোমার নয়, আমার স্বামীর। তাহলে যান, পরকে সামলানোর আগে
নিজের আপনজনকে সামলান, ঘরে বেঁধে রাখুন তাকে। আমি তো কোনো আপত্তি করিনি। রাখবই তো। এখন থেকে আমি আমার স্বামীকে আগলে রাখবো। তোমার এই অশুভ ছায়া থেকে কিভাবে আমার স্বামীকে মুক্ত করতে হবে সে পথ আমার জানা হয়ে গেছে চন্দ্রাবলী। তুমি আর কোনো মতেই তাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। স্বয়ং মা তারা এবং তারাপীঠ ভৈরব বামদেবের আশীর্বাদ আমার সঙ্গে আছে। তারা কোনো মতেই তোমার ওই বামন হয়ে চাঁদকে ছোঁয়ার স্বপ্ন পূরণ করতে দেবে না। তাই আমি তোমাকে সতর্ক করছি চন্দ্রাবলী, চলে যাও এখান থেকে। তা নইলে মা তারার ক্রোধের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে।